নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে শাপলা রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 2 বান্ডিল শাপলা নিয়েছি, আর এটা কিন্তু এই যে আঁশ ছাড়িয়ে এরকমভাবে টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নেবেন। এখন কিভাবে এই শাপলাটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। আর বাজারে কিন্তু এই প্রথম শাপলা উঠেছে, সেই কারণে আমি কিন্তু শাপলাটা রান্না করে প্রথমেই আপনাদের মাঝখানে শেয়ার করছি। তাহলে দেখুন কিভাবে এই শাপলাটা রান্না করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। শাপলাটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন। আপনারা কিন্তু এখানে সাদা সর্ষে বা কালো সর্ষে ব্যবহার করতে পারেন। আজকে আমি কালো জিরে দিয়ে করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো বেছে রাখা চিংড়ি মাছ। হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব। হালকা করে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কুড়িয়ে রাখা কিছুটা নারকেল, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি কিছুটা ধনেপাতা, একসাথে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আবার এটা নেড়ে চেড়ে নেব। শাপলা কিন্তু অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন, আমি কিন্তু আমার স্টাইলে রান্না করে দেখাচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার শাপলা রান্না করে খেয়ে দেবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। বাজারে কিন্তু আগেও বলেছি, এখনও বলছি, বাজারে কিন্তু ফার্স্ট টাইম শাপলা উঠেছে। তো শাপলা অনেকে খেতে জানে, অনেকে জানে না। যারা জানেন না অবশ্যই আবার ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা শাপলা সেই পরিমাণ বুঝে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে, কারণ শাপলা কিন্তু রান্না করার সময় অনেকটা পরিমাণে মানে মনে হয় যে অনেকটা পরিমাণে এখানে শাপলা রয়েছে, সেই অনুযায়ী লবণটা দিলে কিন্তু তখন একদম লবণে কাটা হয়ে যাবে, কারণ শাপলা কিন্তু রান্না করার পর একদম কমে যায়। তো ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে শাপলা, এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। যেহেতু সামনে কিন্তু মানে আর 1.5-2 মাস বাদে কিন্তু যেহেতু পুজো, মানে দুর্গা পুজো, তার আগে কিন্তু শাপলা উঠে যায় বাজারে। তো ফার্স্ট টাইমেই মনে হলো আজকে শাপলাটা উঠেছে, তো সেই কারণেই নিয়ে এসেছে, আর সেটাই কিন্তু রান্না করে দেখাচ্ছি। এখন এই শাপলার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, এতে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসবে। যাদের অপছন্দ মিষ্টিটা তারা কিন্তু এটা দেবেন না, আর অনেকে কিন্তু সবজিতে মিষ্টি খায় না, আবার অনেকে খেয়ে থাকে, যেরকম আমরা খেয়ে থাকি। তো সেই কারণে আমি ম্যাক্সিমাম সবজিতেই কিন্তু আমি ব্যবহার করি মিষ্টিটা, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো শাপলাতে কিন্তু জল দেবেন না কেউ, কারণ শাপলা যত সিদ্ধ হবে ততই কিন্তু এই সবজিটা থেকে জল বেরিয়ে আসবে। ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। শাপলাটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এখন সার্ভ করবো, কারণ গরম গরম ভাতের সাথে কিন্তু যে কোনো সবজি খেতেই ভালো লাগে। দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।